তৎকালীন সরকার শেখ হাসিনা বাধ্য হয়েছিল, তৎকালীন মন্ত্রী পূর্ত মন্ত্রণালয়ের, তার নাম ছিল জনাব আফসার উদ্দিন, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। কিন্তু ওনাকে বলির পাঠা বানায়া শেখ হাসিনা সেদিন কি করেছিল, ওনাকে বরখাস্ত করেছিল, আর দুইজন সচিবকে ওএসডি করেছিল। শুধু তাই নয়, সরকার ঘোষণা দিতে বাধ্য হয়েছিল আর কোনো বস্তিবাসীকে উচ্ছেদ করা হবে না, আর কোনো বস্তিতে আগুন লাগবে না, আর বস্তিবাসীরা অসহায় থাকবে না, তাদেরকে পুনর্বাসিত করা হবে। প্রিয় ভাই বোনেরা, দেশবাসী, আপনাদের কাছে আমি জানতে চাই, এরপরে বাংলাদেশে হাজার হাজার বস্তিতে আগুন লেগেছে কিনা, বস্তিবাসী মারা গেছে কিনা? বস্তিবাসীদেরকে যখন তখন খুশি, যেখানে খুশি সেখানে উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু তাদেরকে পুনর্বাসন করা হয়নি। আমরা যখন মীমাংসিত বিষয়, আমরা এই সরকার প্রধানকে আজ থেকে 10 মাস আগে আমরা আবেদন করেছিলাম, আমরা 8টা দাবি নিয়ে আবেদন করেছিলাম। এর মধ্যে 2টা দাবি কিন্তু এখনও আমরা আবেদনের মধ্যে, আন্দোলনের মধ্যে নিয়ে আসছি। বাকি 6টা দাবি এই দেশের ছাত্র জনতা, এই দেশের রাজনৈতিক নেতৃত্ব এবং অন্যান্য বুদ্ধিজীবীরা সবাই মিলে বাকি 6টা দাবি এখনও করতেছে। তারা এই যে যত আন্দোলন দেখেন, যত কথা বলে, এই কথা সব বলতেছে আমাদের ওই 6 দফা দাবিতে আছে। ওই 6 দফা দাবি, 8 দফার মধ্যে 6 দফা। প্রথম বক্তা কে ছিল, প্রথম দাবি কে করেছিল, সেই দাবি কিন্তু এই শহীদ পরিবারের পক্ষ থেকে করা হয়েছিল। আপনারা সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকের প্রধান উপদেষ্টা একটা চিঠির মাধ্যমে তারা 4টা মন্ত্রণালয়কে বলেছিলেন যে এই 8টা দাবির ব্যাপারে আপনারা যথাবিধ ব্যবস্থা নেবেন, তাকে জানাবেন। আমাদের দুর্ভাগ্য, এই 8টা দাবি এখন পর্যন্ত আজকের সরকার বাস্তবায়ন করতে পারেন নাই। শুধু মুখের কথা, মুখের মিষ্টি মিষ্টি কথা, আর আপনার মানুষকে এক ধরনের অতীত সরকারের মতো প্রতারণা করতেছেন। আমি বলছি, এই সরকার প্রতারণা করতেছেন। অতীতের সরকারগুলো যেভাবে প্রতারণা করেছেন, এই সরকারও একই লাইনে একইভাবে প্রতারণা করছেন। আমাদের 8 দফা দাবি কিন্তু বাজারে আছে। 2 দফা নিয়ে আমরা অনেক কথা বলছি, আর বাকি 6 দফা নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল কথা বলছে, প্রত্যেকটা সমাজসেবীরা এবং দেশপ্রেমিক মানুষরা কথা বলছে। তাহলে আমাদের দাবি হলো, সেদিনের সেই 8 দফা দাবি যদি সরকার বাস্তবায়ন করার জন্য ব্যবস্থা নিতেন, আজকে যে সরকারের দুরবস্থা, এই কথাও বলা ছিল সেই 8 দফাতে। এই দুরবস্থায় তারা পড়বে, তারা কিন্তু ঠিকই আজকে দুরবস্থায় পড়ছে। তারা রাগ দেখায় কাকে? দুর্বলের উপরে রাগ দেখায় এই সরকার। এই সরকার প্রথমে একটা বি টিম তৈরি করেছে। সেই বি টিম তৈরি করে আপনারা লক্ষ্য করেছেন, কয়েকদিন আগে একটা মিছিল করে এই প্রেস ক্লাবে সামনে এসে আমাদের এই দাবির বিরুদ্ধে তারা মিথ্যাচার বলছে। আমি নাকি ভূমিদস্যু, আমি নাকি বাসানটেক প্রজেক্টের আপনার জোর করে এখানে বিল্ডিং বানাচ্ছি। প্রিয় ভাই, বাসানটেক প্রকল্পে সরকারের 1 টাকা নগদ বিনিয়োগ নাই। কি বলছি? বাসানটেক প্রকল্পে, বস্তি পুনর্বাসন প্রকল্প হলো বাসানটেক প্রকল্প। এখানে বাংলাদেশ সরকারের নট এ সিঙ্গেল পয়সা এখানে ইনভেস্টমেন্ট নাই। এখানে কোনো ব্যাংকের 1টি টাকাও ইনভেস্টমেন্ট নাই। তাহলে প্রশ্ন জাগে, সরকার তার বি টিম দিয়ে এখানে তারা আমাদের এই আন্দোলনকে অন্যদিকে নিতে চায়। এই আন্দোলনে তারা ব্যর্থ হয়ে তারা কি করলেন? জনদাবির কাছে ব্যর্থ হয়েছেন। এটা কে করতেছে সরকারের মধ্যে? ভূমি মন্ত্রণালয় করতেছে। কেন করে তারা? তারা 10 সাল থেকে আমার বিনিয়োগকৃত এই প্রকল্পের লুটপাট বলতে যা বলে, আমার ঘর থেকে, আমি ওখানে পরিবার নিয়ে থাকতাম বস্তিতে, থেকে এই বাড়িঘর বিল্ডিং বাসানটেক বানিয়েছি। তারা আমার ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার থেকে শুরু করে সমস্ত সম্পদ, গরু বাছুর মুরগি বেড়া থেকে শুরু করে পর্যায়ক্রমে লুটপাট করাইছে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয় সেখানে তাদের এজেন্ট নিয়োগ করেছে, সন্ত্রাসী নিয়োগ করেছে। আমার সিগনেচার জাল করে তারা আমার নির্মাণকৃত ফ্ল্যাটে ব্যাকডোর দিয়ে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে তারা কিন্তু সেখানে ওই অন্য মানুষকে এখানে ফ্ল্যাটে উঠাই দিছে।